নমস্কার দিদিরা, আমি সুস্মিতা এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে হোম ভিজিট নিয়ে আপনাদের ডিটেলে একটি ভিডিও করে দেব। অনেক দিদির অনেক রকম প্রশ্ন ছিল হোম ভিজিট নিয়ে। আমি আজকে হোম ভিজিট নিয়ে ডিটেলে ডিসকাস করার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। হোম ভিজিটের ক্রাইটেরিয়া কী কী, আমরা হোম ভিজিট করার সময় কি কি দেখব এবং সচেতনতা কী অবলম্বন করব হোম ভিজিটের জন্য। হোম ভিজিট আমাদের ঠিকঠাক মতন পার্সেন্টেজ কেন দেখাচ্ছে না, টার্গেট আমাদের কি থাকা উচিত, কিভাবে আমাদের টার্গেট হোম ভিজিট দেখা উচিত, হোম ভিজিটের জন্য আমাদের কী কী প্রিকশন নেওয়া উচিত, সবটাই আজকে আমি ডিটেলে এই হোম ভিজিটের ভিডিওতে আলোচনা করব। চলুন দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনশটে যাই। আমি আপনাদের সঙ্গে একটি পেজ শেয়ার করেছি। এই পেজটি সিডিপিও লগ ইন বা সুপারভাইজার লগ ইন যে কোনো একটি লগ ইন দিয়েই ঢোকা যায়। এটি আমার সেক্টরের একটি হোম ভিজিটের পেজ। আমি একটু জুম করে আপনাদের ওপরের যে অংশটা সেটা দেখাচ্ছি। দেখুন, ওপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিপোর্ট নেম হোম ভিজিট, ডেট 5/4/2025, অর্থাৎ এটি গতকাল অর্থাৎ 5 তারিখের যে হোম ভিজিটের পেজ, ওভারঅল সেক্টরের যে হোম ভিজিটের পেজ, সেই পেজটি এখানে আমি শেয়ার করেছি। কাল পর্যন্ত যা হোম ভিজিট হয়েছে, যা টার্গেট ছিল, যা হোম ভিজিট কমপ্লিট হয়েছে, তার বেসিসে এই রিপোর্টটা তৈরি হয়েছে। এবারে জুম আউট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে কিছু সেন্টারের নাম লেখা রয়েছে, অর্থাৎ এটি এই সেক্টরে যে সেন্টারসগুলো রয়েছে সেই সেন্টারের নামগুলো লেখা রয়েছে এবং তার ডান দিকে লেখা রয়েছে টোটাল AWW, অর্থাৎ কোন সেন্টারে কতজন ওয়ার্কার রয়েছে, যে সেন্টার ভ্যাকেন্ট, যেখানে অ্যাডিশনাল চার্জে সেন্টার চলে, দেখুন তার পাশে 0 দেওয়া আছে টোটাল AWW সংখ্যা, এবং যেখানে ওয়ার্কার রয়েছে মানে মেইন চার্জে ওয়ার্কার দিদি রয়েছেন সেগুলো জায়গায় 1 লেখা রয়েছে। এবারে দেখুন টোটাল AWW ডান দিকে লেখা রয়েছে টোটাল টার্গেট। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নাম্বারস লেখা রয়েছে, কোথাও 3, কোথাও 2, কোথাও 5, কোথাও 6 এভাবে লেখা রয়েছে। কিন্তু এবারে বুঝতে হবে যে এই টার্গেটটা আসলে কোন টার্গেট। এই টার্গেটটা আসলে 1 থেকে 5 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের পোষণ ট্র্যাকারে যে যে সেন্টারে যতগুলো করে হোম ভিজিট এসেছে সেইটা এখানে রিফ্লেক্টেড হয়েছে। এটা কিন্তু সারা মাসের টার্গেট নয়, এটা 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের যা টার্গেট ছিল, যা হোম ভিজিট এসেছে সেই টার্গেটটাই এখানে রিফ্লেক্টেড হয়েছে। তাই আমি এটার একটা আপনাদের প্রমাণও দিয়ে দিচ্ছি। একজন ওয়ার্কার দিদির সরাসরি আমরা পোষণ ট্র্যাকারে যাচ্ছি। তার আগে পোষণেই একটা সেন্টার নিয়ে নিই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বালিগড়ি দানোপাড়া। চলুন আমরা বালিগড়ি দানোপাড়াতে দেখি যে এই মাসে অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে সেখানে টোটাল টার্গেট কি রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বালিগড়ি দানোপাড়াকে আমি জুম করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 5 তারিখের মধ্যে মাত্র 3টি টার্গেট রয়েছে। অর্থাৎ আজকের ডেটে যদি আমরা বালিগড়ি দানোপাড়ার পোষণ ট্র্যাকার খুলি, অর্থাৎ আপনাদের AWW লেভেলের যে পোষণ ট্র্যাকার, আপনাদের মোবাইলে যে পোষণ ট্র্যাকার রয়েছে সেই পোষণ ট্র্যাকারে যদি আমরা এন্ট্রি করি, লগ ইন করি, তাহলে দেখতে পারবো বালিগড়ি দানোপাড়ার রেসপেক্টে 5 তারিখের ডেটে 3টি হোম ভিজিট অলরেডি এসে গেছে। আজকে রোববার, আজকের ডেটে যদি কেউ হোম ভিজিট করে থাকেন তাহলে করতেই পারেন, সেখানে ক্লিক করতেই পারেন পোষণে, কিন্তু সেটি রিফ্লেক্টেড হবে না। আর গতকালের ডেটে যদি কেউ হোম ভিজিট করে থাকেন তাহলে সেটা আগামীকাল অর্থাৎ সোমবারে সিডিপিও বা সুপারভাইজার্সের যে লগ ইন সেখানে রিফ্লেক্টেড হবে। আর শুক্রবার পর্যন্ত যদি কেউ হোম ভিজিট করে থাকেন তাহলে কিন্তু অলরেডি এই সিডিপিও বা সুপারভাইজার্স লগ ইনে সেই পোষণ ট্র্যাকারের যে হোম ভিজিট সেটা রিফ্লেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি।
যে পেজটা শেয়ার করেছি আমি আগেই বলেছি এটা সেক্টরের পেজ, পুরো সেক্টরের এখানটায় হোম ভিজিট রয়েছে। এটা সুপারভাইজার্স বা সিডিপিও লগ ইন দিয়ে ঢুকেই দেখতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন বালিগড়ি দানোপাড়াতে টোটাল AWW1, টোটাল টার্গেট 5 তারিখ পর্যন্ত 3টি। এর পাশেই দেখুন টোটাল ভিজিটস, এখানে দেখাচ্ছে একটা ভিজিট হয়েছে এবং তার পাশে পার্সেন্ট অফ ভিজিটস মেড দেখুন দেখাচ্ছে 33%। এবারে তাহলে বুঝতে পারছেন যে এই দিদির 5 তারিখের ডেটে অলরেডি 3টে ভিজিট এসে গেছে, কিন্তু উনি একটা করেছেন এবং তার টোটাল পার্সেন্টেজ এ মাসে এখনো পর্যন্ত 33%। এবারে আমরা বালিগড়ি দানোপাড়ার আঙ্গনওয়াড়ি দিদির ইন্ডিভিজুয়াল পেজে, পোষণ ট্র্যাকারের পেজে আমরা যাব, দেখব সেখানে ঠিক কি দেখাচ্ছে। মাথায় রাখবেন 3টে ভিজিট অলরেডি এসে গেছে 5 তারিখের মধ্যে, উনি একটা কমপ্লিট করেছেন, সেটাই কিন্তু এখানে রিফ্লেক্টেড হয়েছে যে একটা উনি করেছেন। এসে গেছে বালিগড়ি দানোপাড়ার পেজে, এখানে যে দিদি রয়েছেন তার ইন্ডিভিজুয়াল যে পোষণ ট্র্যাকারের পেজ, সেখানে আমরা এসে গেছি। অলরেডি আমি আপনাদের সাথে সেক্টরের পেজ শেয়ার করে ফেলেছি, সেখানে রিফ্লেকশন কি আছে দেখিয়ে দিয়েছি। এবারে আমরা সেই বালিগড়ি দানোপাড়ার পেজে এসেছি। চলুন দেখে নিই যে এখানে হোম ভিজিটের কি অবস্থা রয়েছে। আমি হোম ভিজিটের পেজে এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম ভিজিট টুডে ভিজিটস কমপ্লিটেড 3, অর্থাৎ এই দিদি অলরেডি 3টে ভিজিট 5 তারিখের ডেটে এসে গেছে এবং 3টে ভিজিটই কমপ্লিট করে ফেলেছেন। তাহলে আপনারা বলবেন যে সেক্টরের পেজে কেন একটা দেখাচ্ছে কমপ্লিটেড। আসুন আপনাদের আমি ভালো করে আরও অ্যানালিসিস করি। আমরা ঠিক এই ভিজিট কমপ্লিটেডের ওপরে একবার ক্লিক করব, দেখব যে কোন পেজটা খুলছে। দেখুন যে ভিজিটস দানোপাড়ার দিদি কমপ্লিট করেছেন সেই পেজটার উপরে আমি ক্লিক করেছি, এই পেজটা খুলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিউ 0, কমপ্লিটেড 3, মিসড 0, অর্থাৎ এই দিদি অলরেডি 3টে কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু সেক্টর ওয়াইজ পেজে একটা রিফ্লেক্ট হয়েছে। কেন একটা রিফ্লেক্ট হয়েছে এখানে তার প্রমাণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি নাম রয়েছে, ওপরেরটা বয়, কারণ এই এখনো বাচ্চা শিশু, তার নামকরণ হয়নি, তাই বয় বলেই তাকে সেভ করা হয়েছে। পরের নামটি মাসকুরা খাতুন, একটি ল্যাকটেটিং মাদারের এটি হোম ভিজিট, এবং তারপরে দেখুন কি রয়েছে মালিহা পারভিন। আমি একটু জুম করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছে। মালিহা পারভিন, তার ভিজিট ডেট ছিল 1 এপ্রিল 2025, অর্থাৎ এই ডেটে তার ভিজিট ডেট এসেছিল এবং এই দিদি এই ভিজিটটি কমপ্লিট করেছেন 2 এপ্রিল 2025 তারিখে। 1 তারিখে এসেছিল আর 2 তারিখে 2 এপ্রিল 2025-এ উনি এটা কমপ্লিট করে ফেলেছেন। তাহলে এটা অলরেডি একদম বিগিনিং অফ দ্য উইকে হয়েছে, সেই জন্য এটা অলরেডি রিফ্লেক্টেড পোষণ ট্র্যাকারে। পরের যে ভিজিটটি দেখুন সেটি এসেছিল 5 এপ্রিল 2025, অর্থাৎ গতকাল ছিল শনিবার দিন যে ভিজিট কমপ্লিট হয়েছে সেটি সোমবার রিফ্লেক্টেড হবে। দেখুন ভিজিট ডেট 5 এপ্রিল 2025, এই রিফ্লেকশন এখনও পোষণ ট্র্যাকারে আসেনি, এই রিফ্লেকশন আগামীকাল আসবে। ওপরের যে বয় যে বাচ্চাটির হোম ভিজিট রয়েছে সেটিও গতকাল এসেছে এবং গতকালই কমপ্লিটেড হয়েছে, কিন্তু এরও রিফ্লেকশন এখনও পোষণ ট্র্যাকারে আসেনি। যেহেতু আজকে রবিবার, এটিও আগামীকাল রিফ্লেক্টেড হবে। তাই পোষণ ট্র্যাকারের সাথে সেক্টর লেভেল পোষণ ট্র্যাকার মিলল কিনা এবারে আপনারা তার নিশ্চিত প্রমাণ পাচ্ছেন। যেহেতু 2 তারিখের ডেটে ভিজিটটি হয়েছিল, তাই সেটির রিফ্লেকশন আমাদের সেক্টর ওয়াইজ পেজে এসে গেছে, কিন্তু যেহেতু এই দুটি শনিবার হয়েছে ভিজিট, এই দুটির রিফ্লেকশন এখনও কিন্তু সেক্টর ওয়াইজ পোষণ ট্র্যাকারে
আসেনি, এটি আগামীকাল আসবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যেভাবে ভিজিট করেন হোম ভিজিট, ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরও পোষণ ট্র্যাকারে সেটি রিফ্লেক্টেড হয়ে যায়। আমাদের অর্থাৎ জেলা বা স্টেট কিন্তু বসে দেখে যে পোষণ ট্র্যাকারটি, সেখানেও কিন্তু সেমভাবেই রিফ্লেকশন হয়ে যায়। আপনারা যদি একদিন দেরি করেন তাহলেই কিন্তু সেখানে রিফ্লেক্টেড হবে না, এবং সেখানে রিফ্লেক্টেড না হলে আপনাদের 60% যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু আপনাদের ইনসেন্টিভটা এখানেই মার খাবে। আমাকে অনেক দিদি বলেছেন যে ম্যাডাম আমি তো আমার সম্পূর্ণ হোম ভিজিট কমপ্লিট করে ফেলেছি, কিন্তু তবু আমার ইনসেন্টিভ আসেনি। দিদি, হোম ভিজিট কমপ্লিট করলেই হবে না, সেটি ফার্স্ট ডেটেই কমপ্লিট করতে হবে, এবং আপনাকে ডিউ ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং সেটি পোষণ ট্র্যাকারে রিফ্লেক্টেড হওয়া চাই। রিফ্লেক্টেড যদি না হয় তাহলে হিসাব কি করে স্টেট রাখবে এবং কি করে আপনার ইনসেন্টিভ ক্যালকুলেটেড হবে। আপনি করলেন কাজটা কিন্তু সময়ের মধ্যে করলেন না, তাহলে কিন্তু আপনার পোষণে সেটা রিফ্লেক্টেড হলো না এবং আপনার ইনসেন্টিভটা সেখানেই মার গেল। এবারে আমি আরও একটি সেন্টারের হোম ভিজিটের পেজ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি পোষণের আইডি শেয়ার করেছি, আপনারা ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন, চকপাচুরিয়া। এই সেন্টারে এ মাসের রিপোর্টটা দেখে নেব, এ মাসে ঠিক কী রিপোর্ট রয়েছে হোম ভিজিটের। চকপাচুরিয়া সেন্টারের পেজে আমরা দেখতে পাচ্ছি ভিজিটস কমপ্লিটেড 4, অর্থাৎ 4টি হোম ভিজিট এসেছে 1 থেকে 5 তারিখের মধ্যে এবং 4টি কমপ্লিট হয়ে গেছে, ভিজিটস ডিউ 0। আমি সেক্টরের পেজ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, অর্থাৎ সিডিপিও বা সুপারভাইজার্স লগ ইনে যে পেজটি দেখা যায় সে পেজটি শেয়ার করে দিয়েছি। দেখুন এখানে কি রিফ্লেক্ট হয়েছে 5 তারিখের ডেটে। এখানে রিফ্লেক্ট হয়েছে যে এখানে 4টে অলরেডি ভিজিট এসে গেছে। দেখুন চকপাচুরিয়া আমি মার্ক করে দিয়েছি। টোটাল টার্গেট ভিজিট 5 তারিখের ডেটে 4 এবং ভিজিটস কমপ্লিটেড 4, অর্থাৎ দিদির পেজের সাথে চকপাচুরিয়া সেন্টারের পেজের সাথে পোষণ ট্র্যাকারের পেজের সাথে সুপারভাইজার্স বা সিডিপিও লগ ইনের পেজও কিন্তু সেম রিফ্লেকশন দেখাচ্ছে। কিন্তু এখানেও একটি কিন্তু রয়েছে, যেটি আপনাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। কেন আপনাদের ইনসেন্টিভ আসে না? সমস্ত কাজ করার পরেও কেন আপনাদের কারোর ইনসেন্টিভ আসে না, সেটা বোঝানোর জন্যই আমার এত ডিটেলে বোঝা। খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা, খুব ভালো করে দেখবেন আমি আপনাদের কি দেখাচ্ছি, কি বোঝাচ্ছি। আমি জুম করে আপনাদের সাথে মার্চ মাসের যে রিপোর্টটা এতক্ষণ আমি শেয়ার করছিলাম সেটা এপ্রিল মাসের রিপোর্ট, কিন্তু আমি এখানে গত মাসের রিপোর্ট শেয়ার করেছি। স্টেট লেভেলে যে রিপোর্টটা দেখা যায় সেই রিপোর্টটা শেয়ার করেছি, সুপারভাইজার্স বা সিডিপিও লগ ইনে যে রিপোর্টটা দেখা যায় সেক্টর লেভেলে সেই রিপোর্টটা শেয়ার করেছি। এখানে দেখুন চকপাচুরিয়া মার্ক করে দিয়েছি, তার পাশে টার্গেট ভিজিট দেওয়া আছে 26, কিন্তু গত মাসে ভিজিট হয়েছে 24টা, 2টো ভিজিট বাকি ছিল। চলুন দিদির পেজে দেখে নিই যে 2টো ভিজিট যে বাকি ছিল সেই টার্গেটটা কোথায় গিয়ে অ্যাড হলো। দিদি যে ভিজিট মিস করে গেছেন সেই টার্গেটটা কোথায় গিয়ে অ্যাড হলো এবং সেই টার্গেটের রিফ্লেকশন কোথায় এলো, সেই ভিজিটের রিফ্লেকশন কোথায় গিয়ে অ্যাড হলো। আমরা চলে যাব চকপাচুরিয়ার গত মাসের রিপোর্টে। চলতি মাসের রিপোর্ট তো আপনাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছে। গত মাসের রিপোর্ট কিভাবে আপনারা চেক করবেন এ মাসে দাঁড়িয়ে, সেটাও চেক করা যাবে। আপনারা যে মোর অপশনটি রয়েছে ডান দিকে, সেই মোর অপশানে গিয়ে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করলে একটি পেজ আপনাদের সাথে খুলে যায়, সেটি হলো এই পেজটি। এবার এখানে গিয়ে সেকেন্ড যে অপশানটি রয়েছে মান্থলি প্রগ্রেস রিপোর্ট ব্র্যাকেটে MPR, তার ডান দিকে যে তীর চিহ্নটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আরও একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে, সেটি হলো মান্থলি প্রগ্রেস রিপোর্টের পেজ। এই পেজটিকে একটু ওপরের দিকে স্ক্রল করতে থাকবেন, দেখবেন আপনার সামনে হোম ভিজিটের ডেটা চলে এসেছে।
দেখুন আমি ওপরের দিকে স্ক্রল করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম ভিজিটস বলে একটি অপশন রয়েছে, তার পাশে দেখুন ডেটা বলে একটি অপশন রয়েছে, যেটা খুললে আপনারা পুরো ডেটাটা পাবেন, এবং নিচে ডিটেলস বলে একটি অপশন রয়েছে, সেটাও আপনারা খুললে কিছু ডেটা পাবেন। প্রথমে আমরা ডিটেলস অপশানে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন রয়েছে, লাইনের এ প্রান্তে রয়েছে 26, ওই প্রান্তে রয়েছে, শেষ প্রান্তে রয়েছে 24, অর্থাৎ 26টা টার্গেট ছিল, 24টা কমপ্লিট হয়েছে। এবার আমরা নিচের ডিটেলে আসবো যে কোন 26টা, কতগুলো 26টার মধ্যে কতগুলো কমপ্লিট হয়েছে, কতগুলো ডিউ আছে এবং কতগুলো মিসড হয়েছে, তার একটা ডেটা আমরা পাবো ডিটেলসে ক্লিক করলে। আমি ডিটেলে ক্লিক করেছি, দেখুন এই পেজটি খুলে গেছে। এখানে কি দেখতে পাচ্ছেন, হোম ভিজিট, নিচে লেখা রয়েছে মার্চ মাস, এবং প্রেগনেন্ট 3 জন টার্গেট ভিজিট ছিল, তার মধ্যে 2 জনের ভিজিট কমপ্লিট হয়েছে, 1 জনের ভিজিট মিসড হয়েছে। ল্যাকটেটিং মাদার 6 জনের ভিজিট ছিল, 6 জনেরই ভিজিট হয়েছে, 0 মিসড হয়েছে, মানে কোনো মিসিং ছিল না। এবং ছোট বাচ্চাদের অর্থাৎ 0 থেকে 2 বছরের মধ্যে বাচ্চাদের 17টা টার্গেট ভিজিট ছিল, 16টি হয়েছে, 1টি ভিজিট মিসড হয়েছে। এবার এই যে মিসড হয়েছে, 2 জন মিসড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাদের নামগুলো আমরা কোথায় পাবো, কোথায় গেলে পুরো, এখানে তো সংখ্যাগুলো রয়েছে, বা তো নামও দরকার আমাদের, সেই নামগুলো আমরা কোথায় পাবো। তার জন্য আবার আমাদের ব্যাক করে এই পেজে এসে ডেটা, ওপরের ডান দিকে যে ডেটা অপশনটি দেখছেন সেখানে ক্লিক করতে হবে। চলুন সেখানে ক্লিক করেছি, ক্লিক করলে এই পেজটি খুলে গেছে। দেখুন ডেটাতে ক্লিক করাতে এরকম একটি পেজ খুলে গেছে, এবং এই পেজটি স্ক্রল করে নিচের দিকে আমি এসেছি। নিচের দিকে এসে দেখুন বাকিগুলো কমপ্লিটেড দেখালেও 2টো নাম মিসড দেখাচ্ছে। মার্চ মাস ওপরে লেখা রয়েছে মার্চ মাস, এবং 2টো নাম মিসড আউট দেখাচ্ছে। একটি হচ্ছে ইভান বিশ্বাস, একটি হচ্ছে পিউ বিশ্বাস। ইভান বিশ্বাস একটি ছোট বাচ্চার নাম, পিউ বিশ্বাস একটি প্রেগনেন্ট মায়ের নাম। এবারে আমরা দেখব যে এই নাম দুটো ঠিক কোথায় গেল। এই নাম দুটো কিন্তু গত মাসে মার্চ মাসে টার্গেট থেকে মিস করে গেছে। টার্গেট ছিল 26 জন, কমপ্লিট হয়েছে 24 জন, 2 জন কিন্তু মিসড করে গেছে। এখানে এই সেন্টারে 2 জন মিসড আউট হয়েছে। আপনাদের ওখানে যদি এই দিদির কিন্তু 60% হোম ভিজিট কমপ্লিট হয়ে গেছিলো, মাত্র 2 জন হয়নি, 60% হয়ে গেছিলো বলে উনি ইনসেন্টিভ পেয়ে গেছেন। কিন্তু এইভাবে যদি আপনারা মিস করতে থাকেন এবং সেটা যদি মিস করতে করতে 60%-এর কম টার্গেট ফুলফিল হয়ে থাকে কোনো মাসে, আপনাদের ইনসেন্টিভ কিন্তু মার যাবে। তাহলে এবারে দেখব এই নামগুলো কোথায় গিয়ে অ্যাড হলো, আদৌ কি অ্যাড হলো পরের মাসে নাকি অ্যাড হলো না। টার্গেট কি আপনি মিস করে গেলেন, পরের মাসের যে টার্গেট আসবে সেটা কিভাবে আসবে, এবারে সেইটা আমরা দেখব। এবারে আসবো পিউ বিশ্বাসের প্রসঙ্গে, যে গর্ভবতী মা যার গত মাসে টার্গেট মিস হয়ে গেছিল হোম ভিজিটে, সেই মায়ের নাম এই মাসে কোথাও নেই। এই মাসের হোম ভিজিটে সেই মায়ের নাম আসেনি। আমরা এখানে 4টে নাম দেখতে পাচ্ছি, 4টে নামের মধ্যে কিন্তু কোথাও পিউ বিশ্বাসের নাম নেই। তাহলে পিউ বিশ্বাসের নাম গেল কোথায়? আমরা প্রথমেই গেলাম, যেহেতু প্রেগনেন্ট মায়ের বেনিফিশিয়ারি লিস্টে গেলাম, সেখানে গিয়ে নামটি খোঁজার চেষ্টা করলাম। আমি আপনাদের সাথে চকপাচুরিয়া সেন্টারের বেনিফিশিয়ারি লিস্ট প্রেগনেন্ট মায়ের আমি শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 জন প্রেগনেন্ট মাদার রয়েছে, মনীষা নস্কর আর পিপাসা বিশ্বাস। পিউ বিশ্বাসের নাম কিন্তু প্রেগনেন্ট মাদারে চকপাচুরিয়া সেন্টারে প্রেগনেন্ট মাদারের লিস্টে নেই। এবারে আমরা যাব ল্যাকটেটিং মাদারের লিস্টে। তাহলে কি প্রেগনেন্ট মাদার থেকে ল্যাকটেটিং মাদারের লিস্টে ট্রান্সফার হয়েছে সেটা একবার চেক করব। তার আগে আমরা দেখে নেব কজন ল্যাকটেটিং মাদার রয়েছে। 5 জন ল্যাকটেটিং মাদার রয়েছে। দেখুন বেনিফিশিয়ারি লিস্টে এখানে 4 জন মায়ের নাম দেখাচ্ছে, চন্দনা মণ্ডল, পল্লবী ব্যানার্জি, ঋতু নস্কর আর রিয়া মণ্ডল। এই 4 জন মায়ের সাথে আরও একটি মায়ের নাম রয়েছে। আমি একটু স্ক্রল করলাম পেজটা ওপর দিকে, আমি স্ক্রল করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজন মায়ের নাম রয়েছে অঞ্জিরা দেবী। অঞ্জিরা দেবীকে নিয়ে 5 জন ল্যাকটেটিং মাদার, কোথাও কিন্তু পিউ বিশ্বাসের নাম নেই।
বেনিফিশিয়ারি লিস্টে নাম নেই বলেই কিন্তু হোম ভিজিটের পেজেও এই মায়ের নাম এই মাসে আসেনি। আমি চটজলদি এই চকপাচুরিয়া সেন্টারের ওয়ার্কার দিদিকে কল করলাম এবং তার কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ, এই মাটি ডেলিভারি হয়ে গেছে 30 তারিখে, এবং 30 তারিখে যেহেতু উনি নামটি বেনিফিশিয়ারি মাইগ্রেশন করেননি ল্যাকটেটিং মাদার্সের, সেই জন্য নামটি প্রেগনেন্ট মাদারের লিস্ট থেকে উড়ে গেছে, এবং উড়ে গেছে বলে তার ভিজিটও কিন্তু আর আসেনি। তাহলে আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় আপনারা ভুলটা করেন। আপনারা যদি ঠিক সময়ে প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিংয়ে না নিয়ে আসেন তাহলে কিন্তু হোম ভিজিট অলরেডি মিসড আউট হয়ে যাবে। এবারে যখন আপনি 7 দিন পর, 10 দিন পর, 1 মাস পর আপনার সুপারভাইজার বলল, তখন আপনি সেই নামটি আবার তুললেন, সুপারভাইজারকে বললেন নামটি তো নেই, নামটিকে আবার নতুন করে তোলা হলো ঠিকই, কিন্তু আপনি তো তোলার সাথে সাথে যে বাচ্চাটির নাম তুলবেন বাচ্চাটিরও আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন, মায়েরও আপনি কবে ডেলিভারি হচ্ছে সেই ডেট দিচ্ছেন। এই সবের জন্য কিন্তু তার যে ফার্স্ট ভিজিটটা সেই ভিজিটটা কিন্তু আর আসবে না, কারণ তার ডেট অলরেডি পার হয়ে গেছে। আপনি নাম না তোলার জন্য তার হোম ভিজিটই আসেনি, আপনি ভিজিটও করতে পারেননি, আপনার টার্গেটও মিসড আউট হয়েছে। এই সবটাই কিন্তু রিফ্লেক্ট করছে পোষণ ট্র্যাকারে গিয়ে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় ভুলগুলো হচ্ছে, আপনারা সেগুলো শোধরানোর চেষ্টা করুন। আপনারা ঠিক ডেটে হোম ভিজিট করুন, ঠিক ডেটে পোষণ ট্র্যাকারে আপনারা রিফ্লেক্ট করুন। আপনারা হোম ভিজিট করে আসছেন, পোষণ ট্র্যাকারে রিফ্লেক্ট করছেন না, পোষণ ট্র্যাকারে সেটা ক্লিক করছেন না, সেক্ষেত্রেও আপনাদের একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আপনাদের টার্গেট মিস হয়ে যাচ্ছে। আপনারা ঠিক সময়ে মাইগ্রেশন করছেন না, বেনিফিশিয়ারি মাইগ্রেশন, তার জন্য আপনাদের হোম ভিজিটের টার্গেট মিস হয়ে যাচ্ছে, আপনাদের টার্গেট কমপ্লিট হচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো একটু কেয়ারফুলি করুন দিদিরা, তাহলেই আপনাদের ইনসেন্টিভ নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলছি, আপনাদের ইনসেন্টিভের ক্রাইটেরিয়া আগের মতোই রয়েছে, কোনো নতুন কোনো কিছু যোগ হয়নি, না সিবিই যোগ হয়েছে, না ইভেন্টস যোগ হয়েছে, না বিএসএসএনসি যোগ হয়েছে ইনসেন্টিভ ক্রাইটেরিয়ায়। সেই আগের মতোই রয়েছে 60% হোম ভিজিট এবং 80% মেজারমেন্ট। এই দুটো যদি আপনারা ঠিকঠাকভাবে করেন এবং নিয়ম মেনে সমস্ত রুলস মেনে যদি আপনারা করেন তাহলে আপনাদের ইনসেন্টিভ আসতে বাধ্য। নমস্কার, ভালো থাকবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যে। শেষ করবার আগে বলি যে আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন, আমি সেই সমস্ত উত্তর দেওয়ার সময় পাইনি, আমি একটু বাইরে গেছিলাম। আমি আপনাদের কাল হবে না, পরশুদিন সে সমস্ত উত্তর দিয়ে ভিডিও করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।